অবিশ্বাস্য 10 জন মানুষ ভাগ্যের জোরে বেঁচে গেল। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে আজ আমি বেঁচে গেছি, কিন্তু আজ আমরা এমন কিছু অবিশ্বাস্য কাহিনী শোনাব যেখানে ভাগ্য ছিল একমাত্র রক্ষাকর্তা। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর 10 জন মানুষ যারা পায় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে অলৌকিকভাবে বেঁচে গেছেন। এই কাহিনীগুলো শুনলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বর কাহিনী আপনাকে চমকে দেবে। তাহলে শুরু করা যাক, কিন্তু তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না, যেন এমন চমকপ্রদ কন্টেন্ট মিস না করেন। 10 নাম্বার হলো আকাশ থেকে পড়ে যাওয়া। আকাশ থেকে পড়ে বেঁচে যাওয়া। 1972 সালে ব্যাসনা বুলুবিক নামের এক বিমানওয়ালা একটি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে যান। কিন্তু কিভাবে প্লেনটি ছিল 33,000 ফুট উচ্চতায়, আর এটি মাঝ আকাশে বিস্ফোরিত হয়। সবাই মারা গেলেও বেসনা অলৌকিকভাবে বেঁচে যান। তিনি আহত হলেও কয়েক মাস পর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচ্চতা থেকে পড়ে বেঁচে যাওয়ার রেকর্ড। 9 নাম্বার হলো সমুদ্রের গভীরে 3 দিন। হ্যারিসন ওকেন ছিলেন এক জাহাজের কুক। 2013 সালে তার জাহাজটি নাইজেরিয়ার উপকূলে ডুবে যায়। পুরো জাহাজ পানির নিচে তলিয়ে গেলেও হ্যারিসন বেঁচে যান এক অবিশ্বাস্য কারণে। তিনি আটকা পড়েছিলেন একটি এয়ার পকেটে, যা তাকে 3 দিন ধরে অক্সিজেন সরবরাহ করেছিলেন। ডুবুরিরা যখন তাকে উদ্ধার করে, তারা বিশ্বাস করতে পারছিলেন না আসলে তিনি বেঁচে আছেন। 8 নাম্বার হলো ট্রেনের ধাক্কা খেলেও অক্ষত। একজন ভারতীয় ব্যক্তি যিনি রেল লাইন পার হচ্ছিলেন, হঠাৎ করে তার পা আটকে যায়। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিলেন ট্রেন। সবাই মনে করেছিল তার আর কোনো উপায় নেই, কিন্তু অলৌকিকভাবে ট্রেনটি যখন তার উপর দিয়ে চলে যায়, তখন তিনি কোনোভাবে আঘাত পাননি। এটি সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছিল, যা পরে ভাইরাল হয়ে যায়। 7 নাম্বার হলো বজ্রপাত থেকে বেঁচে যাওয়া কিংবদন্তি। রয় সুলিভান একজন আমেরিকার রেঞ্জার, যার সাথে বজ্রপাত যেন ব্যক্তিগত শত্রুতায় লিপ্ত ছিল। তাকে মোট 7 বার বজ্রপাত আঘাত করেছে, কিন্তু প্রতিবারে তিনি বেঁচে গেছেন। এমন কিছুর সম্ভাবনা প্রায় অসম্ভব। বিজ্ঞানীরা এখনো এটি ব্যাখ্যা করতে পারেনি। 6 নাম্বার হলো এক গুলি কিন্তু মৃত্যুর বদলে অলৌকিক বাঁচা। একজন পুলিশ অফিসার তার কাজ করেছিলেন। হঠাৎ করে এক বন্দুকধারী তাকে সামনে থেকে গুলি করে, কিন্তু ভাগ্যের খেলায় সেই গুলি তার বুকের পকেটে রাখা কয়েনের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে। এটি বাস্তবে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা। 5 নাম্বার হলো 47 দিন সমুদ্রে ভেসে থাকা। লুই জ্যাম্পেরিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিমানে ছিলেন, যা দুর্ঘটনাবশত সমুদ্রে ভেঙে পড়ে। তিনিও তার 2 সহযোদ্ধা 47 দিন পানির উপর বেঁচেছিলেন, শুধুমাত্র মাছ ধরে ও বৃষ্টির পানি পান করে। শার্কের ভয়, খাবারের অভাব, সবকিছুর মাঝেও তিনি বেঁচেছিলেন এবং পরে উদ্ধার হন। 4 নাম্বার হলো জঙ্গল থেকে বেঁচে ফেরা। এক কিশোরী বিমান দুর্ঘটনায় পড়ে আমাজন জঙ্গলে আটকা পড়ে। পুরো প্লেন বিধ্বস্ত হয়ে সবাই মারা গেলেও সে অল্প চোট নিয়ে বেঁচে যায়। জঙ্গলে 11 দিন একা কাটানোর পরেও স্থানীয় গ্রামবাসীরা তাকে উদ্ধার করে। এটি সত্যিকারের এক অলৌকিক বেঁচে থাকার কাহিনী। 3 নাম্বার হলো টর্নেডোর ভেতরে উড়ে গিয়ে বেঁচে ফেরা। এক শিশুকে একটি ভয়ঙ্কর টর্নেডো সরাসরি তুলে নিয়ে যায়।
কিন্তু অলৌকিকভাবে সে কয়েক মাইল দূরে গিয়ে একটি নরম মাঠে পড়ে যায়, যেখানে সে একেবারেই সুস্থ ছিল। বিজ্ঞানীরা বলেন এটি সম্ভবত সবচেয়ে ভাগ্যবান ঘটনা যা টর্নেডোতে ঘটেছে। 2 নাম্বার হলো গাড়ির নিচে চাপা পড়ে অক্ষত। এক ব্যক্তি হাইওয়েতে দুর্ঘটনায় পড়েও একটি বিশাল ট্রাকের নিচে চলে যান। সবার ধারণা ছিল তিনি বাঁচবেন না, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি ট্রাকের মাঝখানে এমনভাবে পড়ে যান যে তার একটি হাড়েও ভাঙেনি। এটি এখনো ডাক্তারের জন্য এক বিস্ময়কর রহস্য। লাস্ট নাম্বার হলো 1 নাম্বার, পারমাণবিক বিস্ফোরণ থেকে বেঁচে ফেরা। 1947 সালে হিরোশিমা ও নাগাসাকি পারমাণবিক বোমা হামলায় লাখ লাখ মানুষ মারা যান। কিন্তু জানেন কি, এক ব্যক্তি 2 শহরে অবস্থিত ছিলেন এবং 2 বারে বিস্ফোরণের পর বেঁচে যান। তার নাম সুতোমু ইয়ামাগুচি। ইতিহাসে এটাই একমাত্র মানুষ যিনি 2টি পারমাণবিক বোমা খেয়েও বেঁচে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এমন চমকপ্রদ কাহিনী জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।